আসসালামু আলাইকুম। সুচিস ফুড অ্যান্ড কেক পেজে সবাইকে স্বাগতম। আজ আমি পুডিং বা ক্রিম ক্যারামেল যেই নামে চিনেন সেটাই তৈরি করব। 2 টেবিল চামচ চিনি চুলায় জাল দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ক্যারামেল করে নিতে হবে। আগেই চিনিতে নাড়া দেওয়া যাবে না। চারিদিকে যখন চিনিটা একটু গলে আসবে তখন প্যাচুলার দিয়ে নাড়া দিয়ে নিব। চুলার জালটা যেন হালকা থাকে সেটা খেয়াল রাখতে হবে। জাল জোরে করে দিলে ধোঁয়া উঠে এটাই একটা ধোঁয়া গন্ধ হয়ে যাবে, তখন পুডিং খেতে ভালো লাগবে না। গোল্ডেন ব্রাউন কালার হলে তখন আমি এটা যেই পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে ঢেলে নিব। বাটিতে ঢেলে একটা সাইডে সরিয়ে রাখবো। এটা ঠান্ডা হতে দিব। চারিদিকে ঘুরিয়ে লাগাতে হবে, কোনো দিকে ফাঁকা থাকবে না, তাহলে সুন্দর দেখা যাবে। তা না হলে জায়গায় জায়গায় থাকলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। এটা সাইডে সরিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। একটা পাত্রে 4টা ডিম ভালোভাবে হ্যান্ড হুইক্স দিয়ে ফিটে নিতে হবে। ঘন ঘন নেড়ে ফিটে নিতে হবে। তার মধ্যে 2 টেবিল চামচ চিনি দিতে হবে, দিয়ে আবার ভালোভাবে মিলিয়ে নিতে হবে। ভালো মতো মিলে গেলে এর সাথে যোগ করতে হবে 250 গ্রাম লিকুইড দুধ। দুধের সঙ্গে আর কিছু দেয়া লাগবে না, শুধু 250 গ্রাম লিকুইড দুধ দিয়ে দিলেই হবে। তার সঙ্গে আমি 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স যোগ করে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিলিয়ে নিব। যত ভালোভাবে মেলাবো আমাদের পুডিংটা তত স্মুথ হবে। তারপরে একটা ছাঁকনির সাহায্যে আমরা ওই মিশ্রণটা ছেঁকে ঢেলে দিব। ভিতরে যেই দানা দানাগুলা ছিল পুরোটা ছাঁকনির উপরে রয়ে যাবে। এটা পুডিংয়ের ভিতরে গেলে খেতে এবং দেখতে কোনোটাই ভালো লাগবে না। তারপরে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে। চারিদিকে চেপে চেপে লাগাতে হবে যাতে ভিতরে বাতাস না ঢুকে বা ভিতর থেকে ভাপ। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটা 35 থেকে 40 মিনিট ভালো মতো জাল দিয়ে নিতে হবে মিডিয়াম জালে। জাল খুব বেশি জোরে দেওয়া যাবে না, খুব বেশি জোরে জাল দিলে পানিটা বলক উঠে পাত্রের উপরে উঠে যেতে পারে। সেই জন্য মিডিয়াম লো হিটে 35 থেকে 40 মিনিট জাল দিয়ে নিতে হবে। 40 মিনিট জাল করার পরে আমি এটা নামিয়ে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এবং এর আউটকাম কেমন এসেছে সেটা আপনারাই বলুন। সবাইকে অনুরোধ রইল আমার পেজটিতে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।